ওই নীল শাড়িটার দাম কত সাহেব? দোকানদার বলল, বেশি না, 750 টাকা। লোকটি বলল, একটু কম রাখেন সাহেব, আমার শাড়িটা অনেক পছন্দ হয়েছে। আমার বউরে ওর জন্মদিনে উপহার দিতাম, ওর নীল শাড়ি অনেক পছন্দ। দোকানদার বলল, ঠিক আছে, তোমার জন্য মাত্র 500 টাকা। লোকটি বলল, আচ্ছা ঠিক আছে সাহেব, আমি কাল রাতে আসবো নিতে। আপনি শাড়িটা বেচছেন না কারো কাছে? দোকানদার বলল, কেন, আজ নেবে না? লোকটি বলল, না সাহেব, আজ রিক্সা চালিয়ে তেমন কামাই করতে পারি নাই। দোকানদার বলল, ও ঠিক আছে, কালকে এসো। লোকটি বলল, আচ্ছা সাহেব। এর পরের দিন সেই রিক্সাওয়ালা দিনের বেলা প্রচুর ভাড়া মারতে থাকে, একটু বেশি টাকার আশায়। সন্ধ্যার সময় টাকা গুনে দেখে মাত্র 400 টাকা হয়েছে, কিন্তু শাড়িটা নিতে গেলে তার 500 টাকা লাগবে। এখানে এই টাকা কোথায় পাবে বুঝতে পারছে না, তাই মন খারাপ করে সেই শাড়ির দোকানে চলে গিয়ে বলে, সাহেব, এই শাড়ির থেকে একটু কম দামের শাড়ি নেই, যেটা দেখতে এরকম হবে? দোকানদার বলল, কেন, এটা কি হলো? লোকটি বলল, আসলে সাহেব, আমি এত টাকা রোজগার করতে পারি নাই। দোকানদার বলল, তাই, কত টাকা আছে তোমার কাছে? লোকটি বলল, 400 টাকা আছে সাহেব। দোকানদার বলল, ঠিক আছে, আজ 400 টাকা দাও, কালকে বাকিটা দিও। দোকানদারের কথা শুনে লোকটির মুখে যেন হাসি ফুটল। লোকটি বলল, ঠিক আছে সাহেব, আমি কাল এই সময় আসবো। দোকানদার বলল, আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার স্ত্রীর পছন্দের শাড়িটা। এরপর লোকটি হাসি মুখে শাড়িটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। শুধুমাত্র টাকা পয়সা থাকলেই সুখী হওয়া যায় না, সুখ একটি রিক্সাওয়ালা ঘরেও আছে। যদি ভালোবাসতে পারেন, বিশ্বাস রাখবেন।